রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও তার বিধানসভা কেন্দ্র হাবড়ায় পুরসভার ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। ফ্লেক্সের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভা। তৃণমূলে যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা, যে যত বড় চোর সে তত বড় নেতা। ফলে মানুষ যখন বুঝতে পারছেন চোর এদের জেলে থাকা উচিত, তখন তৃণমূলের নেতারা মনে করছে বরঞ্চ আরও বেশি চুরি করলে তো আরও ভাগ বেশি পেতাম। ফলে যত বড় চোর তত বড় নেতা, অতএব তত বেশি ছবি, বৃদ্ধাশ্রমে গিয়ে ছবি, অন্য জায়গায় গিয়ে ছবি। আপনি তৃণমূলের নেতাদের লিস্ট দেখলে আর ছবির বহর দেখলে বুঝতে পারবেন কে কাটমানি বেশি পাচ্ছে। এই ছবি লাগাবার জন্য আবার টাকা আদায় করা হচ্ছে এবং সেখান থেকে কাটমানি খাওয়া হচ্ছে। ফলে যত ছবি লাগানো যাবে তত টাকার ভাগ বেশি পাওয়া যাবে। তো লুট তো তৃণমূলের কর্মসূচি, লুট তৃণমূলের এজেন্ডা। দলের কর্মসূচিকে অত্যন্ত সুচারুরূপে দক্ষতা, স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে সে বাস্তবায়িত করেছে। তৃণমূল তো তার ছবি রাখবেই। এত ভালো একজন ক্যাডারকে কি করে তৃণমূল জনবিচ্ছিন্ন করবে? আশা আশঙ্কার দোলাচলের মধ্যেই রাজ্যে হয়ে গেল টেট পরীক্ষা। রাজ্যের 773টি কেন্দ্রে হলো টেট পরীক্ষা। গোটা রাজ্য জুড়ে 3 লক্ষের বেশি পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসলেন। কলকাতায় পরীক্ষা দিলেন 2000-এর বেশি চাকরি প্রার্থী। টেটের জন্য রাস্তায় নামানো হয়েছিল অতিরিক্ত বাস, চালানো হয় বাড়তি মেট্রো। এদিকে পরীক্ষার্থীদের অনেকেরই বক্তব্য যে আগে কয়েকবার পরীক্ষা দিয়ে পাশ করেও অনেকেই চাকরি পায়নি। এই পরিস্থিতিতে পরীক্ষা দিল, তাই অনেক টেট পরীক্ষার্থীর মনেই প্রশ্ন থেকেই যাচ্ছে। যা অবস্থা এখন, সিচুয়েশন তো এরকম হয়েছে যে নিয়োগ হচ্ছে না। তো 2022-এ বসে রয়েছে, তার আগে 2019 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা বসে আছে, তাদের এখনো ইন্টারভিউ প্রসেস হয়ে এখনো কিছু হয়নি। 2022-এ তো ইন্টারভিউ প্রসেসও স্টার্ট হয়নি, তা কবে কি হবে এখন বলা যাচ্ছে না। কি করা যাবে? ফার্স্ট টাইম পরীক্ষা দিলেন? না 2022-এ পরীক্ষা দিয়েছিলাম। তাতে কি চাকরি হয়নি আপনার? না, এখনো ইন্টারভিউই হয়নি। আবার দেইছে কেন? একবার টেট পাস করলে তো এটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকে, তারপরেও আবার দিচ্ছেন কেন? স্কোর বাড়ানোর জন্য। আশাবাদী চাকরি পাওয়ার ব্যাপারে? ঠিক বলা যাচ্ছে না, কিছু জানি না কবে কি হবে না হবে, কি করা যাবে। কেমন হলো পরীক্ষা? ভালোই গেছে, ম্যাথসটা একটু টাফ ছিল কিন্তু ঠিক আছে। মানে এই পরীক্ষা মানে চাকরির সঙ্গে সম্পর্কিত, চাকরি কবে হবে মানে? কিন্তু চাকরি তো নেই, এক্সাম তো কোয়ালিফাই করবই, কিন্তু তারপরে তো এখন কিছু বলতে। ফার্স্ট টাইম দিলেন পরীক্ষা? না, সেকেন্ড টাইম পরীক্ষা। অধিকাংশই দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষা দিচ্ছেন, এটা কেন? হ্যাঁ, আগেবার আমার 90 ছিল, এবার আমি আর মোর এক্সিড করতে চাইছি, এই জন্য আমি আবার পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ তো হয়নি এখনো। কোন সালে পরীক্ষা? লাস্ট ইয়ার দিয়েছি, লাস্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার।